আমি এখানে যে বোর্ডটা নিয়েছি, বোর্ডটা 20 cm বাই 25 cm। যে দিকটা 20 cm আছে সেদিকটা আমি 10-10 করে দুভাগে ভাগ করছি। তারপরে যেটা আমি তৈরি করতে চাই তার ছবিটা আঁকবে। এখানে এই ছবিটা আঁকা হয়েছে, ছবিটার হচ্ছে প্রত্যেক কটার থেকে প্রত্যেক কটা হাফ, লাস্টের ছোটটা বাদ দিয়ে। ছবিটা খুব ইজি ছবি, দেখেই বুঝতে পারছো। এবারে এই যে আমি সবুজ দাগ আর লাল দাগ দিয়েছি, লাল দাগগুলো হচ্ছে আমরা কাটবো, আর সবুজ যে দাগগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ভাঁজ করব। তাই যেগুলো ভাঁজ করব আগে সেই দাগের ওখান দিয়ে একটা ভোঁতা কিছু দিয়ে সব কটা দাগে দাগ দিয়ে দেবে, প্রত্যেক কটা। আর দাগটা পারলে একটু চেপে টানবে যাতে ভাঁজটা পড়ে থাকে একেবারে। তুমি যখন ভাঁজ করবে তখন আর অসুবিধা হবে না কোনো। আর ছবিটা বুঝতেই পারছো, প্রথমে বড়টা বানিয়েছি, বড়টার পরে তার মাঝখান থেকে আর্ধেকের যে মাঝখান সেখান থেকে তার আরেকটা ছোটোটা, আর তার আর্ধেকের মাঝখান থেকে আরেকটা ছোটো, আর একেবারে বড়টার মাঝখানটা ছোটো মতো বানিয়েছি। এইভাবে যেগুলো ভাঁজ করতে হবে সেইখানেই দাগটা টানবে, বেশি দাগ টানবে না, তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আর সব কটা দিয়ে দাগটা টেনে নেবে আগে, নাহলে ভাঁজ করতে পরে অনেক অসুবিধা হবে। এই দাগটা টানা হয়ে গেলে সব কটার ওপরে এবার এগুলো সব কেটে নেবে। যেখানে লাল দাগ দিয়েছিলাম যেগুলো, সেগুলোই শুধু কাটা হবে, আর কোনোটা নয়। কাটার সময় খেয়াল রাখবে যেন যে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এসে যেন থেমে যায়। ওই জন্য যখন ওই দাগটা যখন ছবিটা আঁকবে, ছবির পয়েন্টগুলো একটু চেপে চেপে দেবে, তাহলে দেখবে ছবিটা অটোমেটিক পয়েন্টের কাছে এসে থেমে যাবে। একদিক ধরে দাগটা কাটবে, যখন কাটবে একদিকটা আগে কেটে নেবে, তারপরে উল্টো দিকটা কাটবে। সব কটা দাগ থেকে কাটা হয়ে গেলে এবারে ভাঁজ যখন করবে, প্রথমে যে মিডিলে যে ভাঁজটা আছে সেই ভাঁজটা আগে করবে। তার আগে দেখে নেবে যেগুলো তুমি কেটেছো সব কটা মুখ খুলছে কিনা, কোনো জায়গায় আটকে থাকলে আগে একটু কেটে নেবে, কেন ভাঁজ করার সময় নাহলে অসুবিধা হবে পরে কাটতে গেলে। ছোট বড় সব কটা চেক করে নেবে। এবারে যখন ভাঁজ করবে খেয়াল রাখবে, তুমি যখন ভাঁজটা করছো সেটা সোজা পিঠ হচ্ছে সাদা দিকটা, আমরা ছবিটা এঁকেছি উল্টো পিঠে। এই ভাঁজ করার সময় দেখবে অটোমেটিক্যালি দাগটা যে ধোয়া আছে ওই দাগ থেকেই ভাঁজটা হবে, অন্য জায়গা দিয়ে ভাঁজটা হবে না। আর দাগ না দিয়ে ভাঁজ করতে গেলে অনেক অসুবিধা হবে। এখানে দু একটা ভাঁজ উল্টো দিকে হবে, তবে একটা ভাঁজ দিয়ে নিলে তারপরে ওটা সোজা করো আর উল্টো করো, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে যেগুলো ভাঁজ দেওয়ার, যতটুকু ভাঁজ দেওয়ার অতটুকুই দেবে, তার বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে দেখতে খারাপ হয়ে যাবে।
প্রথমে সব কটার মাঝের যে দাগটা সেই ভাঁজটা আগে করবে। মাঝে সব কটা হয়ে গেলে এবার উল্টো দিক থেকে ধরে করার চেষ্টা করবে। এপার থেকে করলেও অসুবিধা নেই, তারপরে আবার তোমায় উল্টো দিকে ভাঁজ করতে হবে। আর তা না হলে উল্টো দিক দিয়ে করে দেখো, যেহেতু আগে দাগটা দেওয়া আছে সেই জন্য ভাঁজটা সহজেই হয়ে যাবে। আর সব কটা ভাঁজ এক জায়গায় এসে মিলছে বলে নিচের দিকটা একটু অসুবিধা হবে করতে। এটাকে কালার বোর্ডেও করা যায়, তবে কালার বোর্ডে করলে এক কালার হবে, তুমি সাদা বোর্ডে করে তোমার ইচ্ছা মতো রং করতে পারবে। প্রত্যেক কটাকে আলাদা আলাদা কালার করলে দেখতে ভালো লাগবে। তোমরা চাও তো যে কোনো রং ব্যবহার করতে পারো। প্রত্যেক কটা পাট আলাদা আলাদা কালার করলে অরিজিনালি দেখতে ভালো লাগবে জিনিসটা। নিচের যে বোর্ডে আমি আটকাচ্ছি সেইটার মাপ হচ্ছে 22 cm বাই 27 cm। যে বোর্ডটায় তৈরি করেছি তার থেকে 2 cm করে বড়। আর এই কোণ কটা কেটে নিয়েছি, কোণটা হচ্ছে 2.5 cm ওপরে কাটা আছে, 1 cm করে ছেড়ে 2.5 cm সোজা।